বন্ধুরা, আজ একটি দাদু এবং একটি ভূতের গল্প বলবো। দাদু দাদু আজ আমাদেরকে একটা ভূতের গল্প শোনাবে? হ্যাঁ দাদু, আমারও ভূতের গল্প শুনতে ইচ্ছে করতেছে, তুমি শোনাও না। আজ একটা ভূতের গল্প বলো না, খুব ইচ্ছে করতেছে শুনতে। হ্যাঁ রে, তোরা এমন করতেছিস কেন? তোদেরকে যদি আমি ভূতের গল্প শোনাই তাহলে আমার কাজ করবে কে? হ্যাঁ দাদু, আমি তোমার সব কাজ করে দেব, তুমি চিন্তা করো না। হ্যাঁ, আমরা তোমার সব কাজ করে দেব, তুমি ভূতের গল্পটা শোনাও না দাদু, আমার শুনতে অনেক ইচ্ছে করতেছে। হ্যাঁ, তোরা যখন এত মতো বলতেছিস তাহলে তো তোদেরকে শোনাতেই হয়। এখন বল, তোরা ভয় পাবি না তো? না না দাদু, আমরা ভয় পাবো না, আমরা ভয় পাই না। কিন্তু আমি যে ভূতের গল্পটা বলবো সেটা বাস্তবেই ঘটেছিল। আচ্ছা ঠিক আছে দাদু, তাহলে তুমি বলো। কাপাসিয়া নামে একটি বন ছিল। সেই বনে বাস করত একটি ভয়ঙ্কর ডাইনি। স্যার আমাকে, স্যার তোরা আমাকে বেঁধে রেখেছিস কেন? স্যার, তোরা সবাইকে আমি শেষ করব। একদিন আমি ঠিকই এখান থেকে মুক্তি পাবো। হা 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 হা। আর এসে তোদের সবাইকে আমি শেষ করব। হা 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 হা। চুপ ডাইনি, তুই আমার কোনো ক্ষতি করতে পারবে না, কারণ তোকে এখান থেকে শুধু মানুষ ছাড়া কেউ মুক্তি করতে পারবে না। সেজন্য আমি তোকে এমন জাদু করেছি যাতে অন্য কোনো ভূতেরা যাতে তোকে মুক্তি না করতে পারে, সে জাদুই আমি করে গেলাম। হা 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 হা। একদিন আমি মানুষের এখান থেকে আমি মুক্তি পাবো, তুই দেখে নিস। এই মুক্তির পর তোকে আমি শেষ করব। তখন সাধুটা উধাও হয়ে গিয়েছিল। এভাবেই সমাপ্ত হয়েছিল একটি ভয়ঙ্কর ডাইনি। তখন সেই বনের রাস্তা দিয়ে যেতেছিল দুই শিকারী। এই শুনো, আমরা যে সারা বন ঘুরতেছি, এখনো তো একটা পাখি পেলাম না। এখন যদি আমরা পাখি না পাই তাহলে শিকার করব কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই তো বলতেছি, আজ তো একটা পাখিও পেলাম না। এখন শিকার করে বাসায় নেব কি এটাও তো বুঝতেছি না। চলো আমরা গভীর জঙ্গলে যাই। হ্যাঁ, আমরা যে গভীর জঙ্গলে যাব, জঙ্গলটা তো বিশাল বড়। এখন যদি গভীর জঙ্গলে যায়, তারপর যদি কোনো বিপদ হয় তারপর কি হবে? না না, কোনো বিপদ হবে না, কারণ আমরা তো এই জঙ্গলে পাখি শিকার করতে এসেছি। আমরা কি অন্য কোনো কাজে এসেছি যে আমাদেরকে ডাকাত ধরবে? এখানে কোনো ডাকাত নেই, আর ধরলেও তো আমাদের কাছ থেকে কিছু নিতে পারবে না। হ্যাঁ, তাহলে চলো আমরা ভিতরে যাই। তখন তারা গভীর জঙ্গলের ভিতরে যেতে শুরু করলো। তখন কিছুক্ষণ পর পিছন থেকে ডাকতেছে, এই দাঁড়া, তোদের সাথে আমার কিছু কথা আছে, এদিকে আস। তখন এই শব্দটা শুনে তারা চমকে উঠে বলতেছে, তুমি কি এই শব্দ বাজিয়েছো নাকি? যে পিছন থেকে আমাদেরকে কেউ কি ডাকতেছে নাকি? কিছুই তো বুঝতেছি না। হ্যাঁ, আমার অনেক ভয় করতেছে। আমাদেরকে কে ডাক দিয়েছে? এই জঙ্গলে তো কোনো মানুষ আসার কথা না, কিন্তু কে এখানে ডাক দিয়েছে? পিছন ঘুরে তাকিয়ে দেখি তো আমাদেরকে কে ডাক দিয়েছে। তখন পিছন ঘুরে তাকিয়ে দেখে কেউ নেই। হায়, আমাদেরকে তাহলে কে ডাক দিয়েছে? মনে হয় আমাদের মনের ভুল। চলো আমরা আরো যাই। না, তোদের কোনো মনের ভুল না, আমি ডাক দিয়েছি। তোরা আমাদেরকে মুক্তি কর, তা না হলে তোরা এখান থেকে জীবিত ফিরে যেতে পারবি না। কে তুমি? তোমাকে এভাবে বেঁধে রেখেছে কেন সেটা বলো আগে। তোমাকে মুক্তি করব, কিন্তু তোমাকে বেঁধে রেখেছে কেন ওইটা বলো। আর তোমার বাসা কোথায়? তুমি এই গভীর জঙ্গলে কি করো? হ্যাঁ, এই এক বিশাল বড় কাহিনী। তুই আগে আমাকে মুক্তি কর, তারপর আমি বলতেছি। না, তুমি আগে আমাকে বলো, তা না হলে আমি মুক্তি করব না। হ্যাঁ, তাহলে শুন কি হয়েছিল। দাদু, এবার তুমি থেমে গেলে কেন? বলো, আমরা শুনি, বলো না।
হ্যাঁ বলতেছি রে বাবা, তোরা একটু সময় দে, আমাকে একটু তো বলতে দেবে। আচ্ছা ঠিক আছে দাদু, তাহলে তুমি বলো। রসুলপুর নামে একটি গ্রাম ছিল। সেই গ্রামে আমি আর আমার স্বামী থাকতাম। তখন সেই গ্রামের এক লোকের নাম ছিল রফিক। সে ছিল সেই গ্রামের মাতবর। তার নজর পড়ে আমার উপর। তখন সে এসে বলতেছে, তোমাকে আমার ভালো লেগেছে, তুমি ওই কৃষকের ঘরে থাকো, তুমি আমার কাছে চলে আসো, তোমাকে আমি অনেক সুখে রাখবো। না না না, আমি তোমার কাছে কেন যাব? কারণ আমি ওই কৃষককে ভালোবেসে বিয়ে করেছি। ওই কৃষক ভালো, ওর টাকা নেই দেখে কি ওকে আমি ছেড়ে দেব? এটা ভাবলে কিভাবে? তুমি এখন চলে যাও এখান থেকে, তা না হলে কিন্তু তোমার ভালো হবে না। আমি গ্রামের সবাইকে বলে দেব তুমি আমাকে ডিস্টার্ব করো। আচ্ছা ঠিক আছে, আমি চলে যাচ্ছি, কিন্তু তুই যখন আমাকে তাড়িয়ে দিয়েছিস, কিন্তু তোর কিন্তু পরিণতি ভালো হবে না। আচ্ছা ঠিক আছে, তুমি চলে যাও। তখন সেখান থেকে সেটা চলে গিয়েছিল। তখন ওই কৃষক আবার আসলো। তখন কৃষকের সাথে ওই লোকের দেখা হলো। গিন্নি, বুঝলাম না, গ্রামের মাতবর তোমার কাছে এসেছিল কেন? ওইটা বলবে। হ্যাঁ বলতেছি, তুমি শুনো। ওই গ্রামের মাতবর বলতেছে সে নাকি আমাকে বিয়ে করবে। আমি তো তোমাকে ভালোবাসি, কেন সে আমার কাছে এসে বলে? আর বলে গিয়েছে আমি যদি রাজি না হই তাহলে নাকি আমাদের বিপদ হবে। না না না, তুমি চিন্তা করো না, আমাদের কোনো বিপদ হবে না। তুমি শুধু ও আসলে আমাকে জানাবে, তারপর গ্রামের সবাইকে ডেকে আমি ওই মাতবরের উপর বিচার তৈরি করব। আচ্ছা ঠিক আছে, এবার তো ঘরে আসো। তুমি তো পরিশ্রম করে এসেছো, এবার কিছু খেতে হবে না? ঘরে চলো। তখন তারা ঘরে চলে গেল। পরের দিন রাতে ওই মাতবর তার সাথে কিছু গুন্ডা নিয়ে এসে ওই কৃষককে মেরে ফেললো, এবং কি ওই মাতবর আমাকেও সে নারী নির্যাতন করে সে আমাকেও সেখানে মেরে ফেললো। তখন আমি হয়ে গেলাম একজন ভূত হয়ে চাইছিলাম ওদের প্রতিশোধ নেব, কি তখন আমি ওই মাতবরের বাসায় গিয়ে একজনকে হত্যা করলাম। তারপর সে ঘরে চলে গেল। তখন তাকে আর মারতে পারিনি। তখন সেই ঘটনা দেখে সেই গ্রামে এক সাধু ছিল, তার কাছে গেল। সাধু বাবা, আমাকে একটা ভূত মারতে চায়, তুমি ওই ভূতটাকে বন্দি করো, তা না হলে আমাকে মেরে ফেলবে। হ্যাঁ, কোন ভূতে তোকে আক্রমণ করে? ওই ভূতটাকে আমি আজই তন্ত্র মন্ত্র দিয়ে। তখন সে তন্ত্র করতে শুরু করলো। তখন সে আমাকে বন্দি করে এখানে রেখে গেল। এখন তো শুনেছ আমার ঘটনাটা, এখন কি আমাকে ছাড়তে পারো? হ্যাঁ, তোমার ঘটনাটা খুবই কষ্টের। আচ্ছা ঠিক আছে, তোমাকে আমি মুক্ত করতেছি। তখন ওই ভূতটাকে মুক্ত করলো। হা 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 হা। আমি কাউকে ছাড়বো না, আমি সবার কাছ থেকে প্রতিশোধ নেব। এটা বলে সেখান থেকে ভূতটা চলে গেল। দাদু তারপর কি হয়েছে ওইটা বলো না। হ্যাঁ আমি বলবো, কিন্তু এখন না, ওইটা পরবর্তী পার্টে বলবো। তোমরা সবাইকে বলো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে, তাহলে পরবর্তী পার্টটা আমি বলবো। তো বন্ধুরা, পরবর্তী পার্টটা শুনতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, আমিও শুনবো এবং কি তোমরাও